নমস্কার বন্ধুরা, পিঙ্কিস ড্রিমল্যান্ড চ্যানেলে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি পর্ব দেখার জন্য। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম চাল ভেজানো ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে ইনস্ট্যান্ট চিতই পিঠে রেসিপি। এই চিতই পিঠেগুলো একেবারে নরম তুলতুলে হয় আর খেতে তো ভীষণ সুন্দর লাগে, আর বানানো একেবারে সহজ। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ রইল। এবার চলো বন্ধুরা, চলে যাচ্ছি চিতই পিঠের রেসিপিতে। চিতই পিঠা বানানোর জন্য আমি 10 টাকা দামের এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। এখন পুরো সুজিটা একটা বাটি মাপ করে দিয়ে দিব। সুজিটা এখানে 1 বাটি হয়েছে। এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার 1 বাটি সুজির জন্য 1 বাটি দিয়ে দিব উষ্ণ গরম জল। এখানে অবশ্যই উষ্ণ গরম জলটা দিতে হবে। এবার জল আর সুজিটা একটু মিশিয়ে নিব। এখন এটাকে একটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিব। ততক্ষণে সুজিটা পুরো ফুলে উঠবে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন সুজিটা অনেকটা নরম হয়ে গেছে। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। দিয়ে সুজিটাকে পুরোটা দিয়ে দিব। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর সুজিটাকে ভালো করে পেস্ট করে নিব। দেখো, সুজিটাকে এভাবে ভালো করে পেস্ট করে নিতে হবে, যেন কোনো দানা না থাকে। আর সুজির বাটারটা এরকম একটু আঠালো হবে। এখন এটাকে একটা পাত্রে ঢেলে নিব। মিক্সারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিব। এবার বাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব। বাটারটা এখানে যত ভালো করে ফেটানো হবে, পিঠেগুলো তত ফুলকো আর নরম হবে। এখন এতে 2 চামচ নারকেল কোড়া দিয়ে দিব। এতে চিতই পিঠাগুলো খেতে বেশ ভালো লাগবে। তারপরে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিব বেকিং পাউডার। আর এই বেকিং পাউডারটা সবার শেষে দিতে হবে। বেকিং পাউডারটা দিয়ে একটু মিশিয়ে নিব। দেখো, পিঠের বাটারের ঘনত্বটা এরকম রাখতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। আর চামচের পেছনে এরকম একটু মোটা লেয়ার পড়বে। এখন চলে যাব পিঠেগুলো বানাতে। তার জন্য গ্যাস জ্বালিয়ে একটা রান্নার কড়াই বসিয়ে দিয়েছি। আজকে চিতই পিঠেগুলো আমি এই রান্নার কড়াইতেই বানিয়ে নিব। কড়াই গরম হয়ে গেলে একটা কাপড়ে করে কিছুটা তেল জলের মিশ্রণ লাগিয়ে দিচ্ছি। তারপর 1 হাতা বাটার নিয়ে কড়াইয়ের মাঝ বরাবর দিয়ে ওপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে দিব। এখন চুলার হিটটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে 2 মিনিট অপেক্ষা করতে হবে। 2 মিনিট পর ঢাকনাটি খুলে নিব। দেখো বন্ধুরা, একটি পিঠে কত সহজে বানানো হয়ে গেল। আর পিঠেটা কতটা ফুলকো হয়েছে দেখো। এটাকে একটা পাত্রে রেখে দিব। আরও একটি পিঠে আমি তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবারও কিছুটা তেল জলের মিশ্রণ লাগিয়ে নিয়ে পিঠের বাটারটা 1 চামচ দিয়ে দিব। তারপর আবারও 2 মিনিট অপেক্ষা করব পিঠেটা হওয়ার জন্য। আর দেখো, আরও একটি পিঠে রেডি হয়ে গেল। এইভাবে বাদ বাকি পিঠেগুলোকেও বানিয়ে নিব। এই পিঠেগুলো বানানো ভীষণই সহজ, যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। একটি পিঠে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সফট হয়েছে, আর ভেতরটা কত সুন্দর জালিদার হয়েছে। দেখো, এই পিঠেগুলো গরম গরম খেজুরের গুড় দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আমার আজকের এই সুজির চিতই পিঠে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।